সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছেন। আমরা দীর্ঘদিন যাবৎ ফয়সালকে চিহ্নিত করেছিলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এবং গণমাধ্যমের বিভিন্ন নিউজে আমরা দেখতে পেরেছি ফয়সালকে দায়ী করা হয়েছিল। আসলে এটা জাস্ট অনুমানের উপর দায়ী করা হয়েছিল, কিন্তু এখন সেই আসামি অবশেষে ইন্ডিয়ার কলকাতাতে ধরা পড়ল। তো সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি জবাব দিচ্ছিলেন। তো সেখানে ফয়সালের কথাবার্তা চালচলনে বোঝা যাচ্ছে তিনি নিজেই হত্যাকারী এবং তিনি আসলে মূলত হত্যাকারী না, তিনি হচ্ছেন বারাটে হত্যাকারী, মানে বারাটে খুনি। কারণ কিলিং মিশনে তিনি অংশগ্রহণ করেছিলেন, এটা সত্য, কিন্তু এই কিলিং মিশনটা তাকে সংগঠিত করার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল এবং নির্দিষ্ট একটি চক্র এই হাদির হত্যার পিছনে জড়িত। এখন পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে উনি যেটা বলেছেন সেটা আসলে খুবই লোমহর্ষক ঘটনা এবং অকল্পনীয়। কারণ উনি যাদেরকে দোষারোপ করছেন হয়তো তারা এর সাথে জড়িত না, এর সাথে জড়িত আছেন এমন কোনো রাঘব বোয়াল যেটা আসলে ফাইন্ড আউট করা সরকারের পক্ষেও সম্ভব না। হয়তো সরকারের ভিতরেরই কোনো লোকজন এবং সরকারি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন এর পিছনে জড়িত, যার কারণে এটা নিয়ে নানা নাটক হতে চলছে। আমরা যতটুকু অনুমান করতে পেরেছি শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বহুত আগেই তারা চিহ্নিত করতে পেরেছেন এবং কলকাতাতে তাকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল, পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। কারণ এটা নিয়ে কিন্তু আমার যতটুকু ধারণা হয়তো ভারতের একটি প্ল্যান আছে হাদির হত্যার পিছনে। কারণ হাদি কিন্তু ভারত বিরোধী বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং উনি স্পষ্ট কথা বলতেন। সেই কারণে বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরকেও কিন্তু তিনি অ্যাটাক করে কথা বলতেন, যার কারণে তিনি সকলের কিন্তু শত্রুতে পরিণত হয়েছিলেন। তবে ফয়সালের জবানবন্দিতে যেটা পাওয়া গেছে, তিনি একটা কথাই বলেছেন যে আমি নিজে হত্যা করিনি, তবে তিনি জঙ্গি ছিলেন, যার কারণে সে তো ভালো লোক ছিলেন না, যার কারণে তিনি হত্যার শিকার হয়েছেন। এখন জঙ্গি হোক আর যাই হোক তার কিন্তু কোনো এভিডেন্স নেই। কারণ এই শরীফ ওসমান হাদি এমন কোনো কার্যক্রম ঘটায়নি যেটা দিয়ে জঙ্গির মানে তৎপরতা প্রমাণ হয় বা জঙ্গি ছিল এরকমের কোনো প্রমাণ পাওয়া গেছে, এরকম কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। আবার উনি আরেকটি কথা বলছেন যে এর সাথে জামাত এবং বিএনপি জড়িত। যেহেতু তিনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের কথা তিনি স্বীকার করছেন না। আর আমার মনে হয় না যে আওয়ামী লীগের কোনো লোক তাকে হত্যা করতে পারেন। কারণ আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন, তারা নিজেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সেখানে আর একজনকে হত্যা করবে, গুম করবে, খুন করবে, এটা কিন্তু আসলে অভাবনীয় ব্যাপার। তবে তিনি যেই কথা বলেছেন সেটা হচ্ছে যে জামাত জড়িত। এখন তার কথায় কিন্তু আরেকটা জিনিস স্পষ্ট হয় যে জামাতের তিনি কেনা গোলাম বা জামাতের তিনি দল করতেন এবং জামাতের প্রোডাক্ট, এরকম একটি কিন্তু আখ্যা দিয়েছেন। এখন এই কেসটা যদি কখনো তদন্তাধীন হয় এবং জামাতকে যদি দোষারোপ করা হয়, তাহলে এই ফয়সালের কথার মাধ্যমেই কিন্তু জামাত কিন্তু নির্দোষ প্রমাণিত হবে। কারণ নিজের দলীয় লোক কেউ খুন করবে বা তাকে পরিকল্পনা করে হত্যা করা হবে, এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার। আবার হলুদ মিডিয়ার কিছু সাংবাদিকরা কিন্তু তাকে বারবার প্রশ্ন করছেন জামাতের কে কে একটু বলেন। তারা মানে বারবার তাকে দিয়ে বলাতে চেয়েছিল জামাতের আমির শফিকুর রহমানের কথা অথবা জামাতের শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথা, কিন্তু ফয়সাল কিন্তু স্পষ্ট করে বলতে পারেনি। তার মানে এটা স্ক্রিপ্টেড ছিল, তাকে শেখানো একটি ডায়লগ ছিল, যার কারণে তিনি স্পষ্টভাবে বলতে সক্ষম হননি। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করবো না, আমি শুধু এটুকু মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে সামনে ভিডিওটি করা যে আসলে এটার জন্যই দায়ী কী হতে পারে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যে শরীফ ওসমান হাদির হত্যার পিছনে আসলে জড়িত কে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।